তাকে পাওয়ার যুদ্ধ শেষ। কারণ শেষ বাধাটা ছিল সে নিজেই। কি আজব আমাদের জীবন! মাটির তৈরি মানুষ আবার মাটির উপরে দাঁড়িয়েই বলে নোংরা ময়লা। শোনো মামা, যদি কোথাও তোমার মূল্য হারিয়ে যায়, সেখান থেকে তোমার স্থান ত্যাগ করাটাই সবচেয়ে শ্রেষ্ঠ। হে আমার রব, আমার প্রতিটা গুছিয়ে না বলতে পারা প্রতিটা দোয়া তুমি কবুল করে নাও। যাকে মানুষ ঠকায় তাকে সৃষ্টিকর্তা জিতিয়ে দেয়। আমার চোখের প্রতিটা পানির ফোঁটা যেন তোমার সুখ হয়ে ঝরে। শোনো মহারানী, আমাকে একদিন হলেও তোমার মনে পড়বেই পড়বে, কারণ আমি তোমাকে কখনোই ঠকাইনি। দিন শেষে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, আমাদের জীবনে কোনো মানুষ না থাকাটাই সবচেয়ে ভালো। কারণ অথচ কাউকে হারানোর ভয় থাকে না। শোনো মামা, মাইয়া মানুষের চেহারা চাইতে ভাগ্য সুন্দর হওয়া অনেক জরুরি। তুমি কাকে বিশ্বাস করতে বলো? আমি এটা খুব ভালো করে জানি, বিশ্বস্ত মানুষেরাই মূলত প্রতারণা বেশি করে। শোনো মায়াবতী, মৃত্যুর আগ পর্যন্ত তোমার নাম আমার প্রতিটা রক্তের কোনায় কোনায় লেখা থাকবে। খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। যদি কখনো আমাকে তোমার মনে পড়ে, তবে তুমি মনে করে নিও পৃথিবীর মাঝে আমি আর নেই। সারাটা জীবন কুকুরের ভয়ে পালাইছি, আর শেষমেশ এসে কামড় খেলাম মানুষের। তবুও তুমি কখনো ভেবো না আমি তোমাকে ভুলে যাব। তুমি থাকবে আমার প্রতিটা হৃদয় জুড়ে। যতটা প্রকাশ করি তার চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমাকে। তুমি হয়তো এই কথাটা আজও পর্যন্ত মানতে পারোনি। থাক, কিছু অপূর্ণতাই আমাদের জীবনে শোভা পায়, কারণ জোর করে সব কিছু হলেও জোর করে ভালোবাসা হয় না। অতঃপর ধৈর্য ধরতে ধরতে দেখবা একদিন আমি কবরে চলে গেছি। মানুষ কখনোই অতীত হয় না, অতীত হয় শুধুই সময়। মামারে, খুব পছন্দের মানুষগুলো কখনোই নিজের হয় না, এটা মানতে হয়। মূলত এই সমাজের মানুষগুলো মৃত মানুষের অভাবগুলো ঠিকই বুঝতে পারে, কিন্তু জীবন্ত মানুষের আর্তনাদ কখনোই বুঝতে পারে না। আমি গরিব হতে পারি, কিন্তু গাদ্দার না। আল্লাহ আমাকে যা দিবেন সেটাই আমার জন্য সেরা হবে, ইনশাআল্লাহ। মামারে, কথাটা কি মনে পড়ে? তোমাকে একদিন বলেছিলাম, ক্ষণিকের জন্য পেয়ে সারাটা জীবন আফসোস করার নামই হলো ভালোবাসা। মানতে হবে মামা। আমি জানি তোমাকে পাওয়া অসম্ভব, তবে তুমি চাইলে সব কিছুই সম্ভব। মায়া হলো কলঙ্কের মতো, একবার লেগে গেলে আর কখনোই মোছা যায় না। শান্তির ঘুম তো সেই ছোটবেলাতেই আসতো, আর এখন শুধু ক্লান্ত নিয়েই শুয়ে পড়ি। মামা, মানুষকে অভ্যাস বানাতে নেই, মানুষ থাকে না। এই সমাজের মানুষের মায়া বিষের চেয়েও বিষাক্ত। বুঝতে পেরেও না বোঝার ভান করে কতদিন থাকবে? টাকা হলে আপনি যাকেই চাবেন আপনি তাকেই পাবেন, আর টাকা ছাড়া আপনি তাকেই পাবেন যে আপনাকে ভালোবাসে। মনে রেখো, পুরুষের এক ফোঁটা চোখের পানি নারীর একযোগ কান্নার সমান। হে আমার মালিক, যার কাছে আমার ফালতু কথারও দাম আছে, সেই মানুষটাই যেন আমার হয়। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি থাকি আর না থাকি, তুমি সব সময় হাসি খুশি থেকো। এই কথাটা আমি বুঝতে শিখে গেছি, সময়ের সাথে সাথে ভালোবাসাও কমে যায়, এটাই বাস্তব। তোমার আঘাতে আঘাতে আমি এমনভাবে তোমাকে ভুলে যাব যেন কোনো কালেই তোমাকে ভালোবাসিনি। তুমি আমার সাথে যাই করছো, তুমি তোমার নিজের সুখের জন্যই তো করছো। আল্লাহ যেন তোমাকে আকাশ পরিমাণ সুখে রাখে, আমিন।
তবুও আমি আমার মনকে বলি, মানুষ মায়ায় অন্ধ হয়ে গেলে আসলেও মানুষ বেহায়া হয়ে যায়। তোমাকে আমার মনেও পড়ে, আবার মনও পড়ে, কিন্তু এখন আর আগ্রহ নেই, আগ্রহ জাগে না। অবশেষে তুমি আমার জীবনে শুধু স্মৃতি হয়ে রয়ে গেলে। কালো যদি কলঙ্ক হয়, তাহলে চুল পাকিলে কান্দ কেন মানুষ? ভুল মানুষের পরেই জীবনে সঠিক মানুষ আসে, এটাই বাস্তব। তা তুমি কি জানো, তোমার মতো আমিও একা। তুমি দুনিয়ার সব কিছুই চিনবা, কিন্তু কখনোই পুরুষ মানুষের দুঃখ চিনবা না। হতাশ হওয়ার কিছুই নেই, ঘোরের কাঁটা সবসময় এক জায়গায় থাকে না। তুমি আমার লয়ালিটি নিয়ে কখনোই ভেবো না, কারণ তোমার সাথে কল্পনা করেও আমি আমার এই জীবন পার করে দিতে পারবো, ইনশাল্লাহ। তোমাকে ভুলতে পারলে তো অনেক আগেই ভুলে যেতাম, আর তুমি তো ভোলার মতো মানুষ না, কি করে ভুলবো বলো? তোমাকে আমি 24 ঘন্টায় এতটাই মিস করি, তুমি যদি জানতে তাহলে তুমি কখনোই ঘুমাতে পারতে না। এই টাইম পাসের যুগে আমি তোমাকে মন থেকে চেয়েছিলাম, এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। যদি পারতাম তোমাকে আমার বুকের মধ্যে লুকিয়ে রাখতাম, যেন অন্য কারো মানুষের দৃষ্টি না পড়ে। কোথায় যেন একটা লেখা দেখেছিলাম, আমি ছন্দ ছাড়া বদমেজাজি, সেটা আমি নিজেও জানি, তবে তুমি আগলে রেখো, আমি ভালোবাসতে জানি। জান রে, তুমি কারো না কারো তো হবে, তবে আমার হইলে কি এমন ক্ষতি হতো বলো? আমি এখন আমার মনকে বলি, আমার জীবন থেকে কিছুই হারিয়ে যায়নি। আল্লাহ যা কিছু সরিয়ে নিয়েছেন, কারণ এর চেয়ে উত্তম কিছু আমাকে দেবেন, ইনশাআল্লাহ। সম্পর্ক যখন পুরাতন হয়, বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। এ কেমন ভালোবাসা আমাদের! যে আমাদের জীবন থেকে চলে যায়, সে তো কিছুই জানে না, যার চলে যায় একমাত্র সেই জানে। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি, সেদিন থেকেই ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। মানুষ আর ফুল দূর থেকেই সুন্দর, মানুষ কাছে আসলেই হারিয়ে যায়, আর ফুল হাতে নিলেই শুকিয়ে যায়। আমি কখনোই ছ্যাঁকা খাইনি, আমি একজন মানুষকে অসম্ভব ভালোবেসে ফেলেছি, যাকে পাওয়ার সম্ভাবনা কোনো কালেই নেই। জানগো, আমি তোমাকে ওই রকম ভালোবাসি, যেই রকম ভালোবাসা পাওয়ার জন্য মানুষ খোদার দরবারে দুহাত তুলে কান্না করে। সঠিক মানুষ হলো খেজুর গাছের পাতার মতো, সে মরে যাবে কিন্তু কখনোই ঝরে যাবে না। পারফেক্ট মানুষ হওয়ার চেয়ে বিশ্বাসী মানুষ হওয়া অনেক জরুরি, যেন দিন শেষে নিশ্চিন্তে ঘুমানো যায়। আর যাই হোক, মানুষটা আমাকে কখনোই ঠকাবেন না। তুমি না হয় সুখী হও, দুজনে দুঃখী হলে কেমন হবে বলো? তাই আমি দুঃখ নিলাম, তাও তুমি সুখী হও। তুমি কাকে ভালোবাসবা? এই সমাজের মানুষগুলো শুধু কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করে রাখার জন্য। মানুষ ফুলের মতো সুন্দর, আবার কাঁটার মতো বিষাক্ত। শুনেছি কাউকে কাঁদালে নাকি তার চোখের পানির হিসাব আল্লাহর দরবারে দিতে হয়। আল্লাহ তোমাকে মাফ করো, নয়তো এত চোখের পানির হিসাব তুমি কেমনে দিবা? সৌন্দর্যে আটকে গেলে মানুষ ক্ষণিকের জন্য থেমে যায়, কিন্তু মায়ায় আটকে গেলে মানুষ স্থির হয়ে যায়। আপনি এখন যেই মানুষটাকে সময় দিচ্ছেন না, যাকে তুচ্ছ করে ভাবছেন, সময় ফুরালে সেই মানুষটা নাগালের বাইরে থাকবেন আপনি। কারণ আত্মসম্মান বলতে সবারই আছে। পৃথিবীর সব কিছুই ঠিক থাকলো, শুধু মাঝখান দিয়ে
আমার লাইফটাই নষ্ট হলো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।